মাগুরায় কাঁচা বাজারে পেঁয়াজ রসুন সহ শাকসবজির দাম বেড়েছে, তবে বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে রসুন 7 টাকা থাকলেও বর্তমানে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 25 টাকা থেকে বেড়ে 45 টাকা, আদা 140 টাকা, শুকনা মরিচ 360 টাকা আর কাঁচা মরিচ 80 টাকা থেকে বেড়ে 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে রাজবাড়ীতে অতিবৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। গত কয়েকদিনে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দুই একটি সবজি ছাড়া অধিকাংশ সবজির কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এমন দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লাহ। মাসুম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন? আফিফা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরার পুরাতন কাঁচা বাজার, যেটা সার্বক্ষণিক খোলা থাকে, 24 ঘন্টার বাজার বলে পরিচিত। আমি সে বাজারে দাঁড়িয়ে আছি। সকাল থেকে আমি মাগুরার একতা কাঁচা বাজার, যেখান থেকে মাগুরা জেলার সকল কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য এনে আড়তদার পাইকারি বিক্রয়ের উদ্দেশ্যে যেখানে জমা করেন, সেটা মাগুরা ঢাকা রোডে অবস্থিত। আমি সকাল থেকে সেখানে কৃষকদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং কথা বলেছিলাম ক্রেতাদের সাথে। তবে অতিবৃষ্টির কারণে হঠাৎ করেই কিছু পণ্যের মূল্য বেড়ে গেছেন, যেটা ভোগান্তিতে পড়েছেন ক্রেতা এবং মধ্যস্বত্বভোগী যে ব্যবসায়ীরা আছেন, তাদের জন্য লাভবান হলেও মূলত কৃষকরা এই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। অতিবৃষ্টির কারণে কিছু পণ্যের মূল্যের দাম বাড়লেও কৃষকরা তাদের প্রকৃত মূল্য পাচ্ছেন না। তার কারণ হলো যে কৃষি পণ্যের যে দাম, সার সহ আনুষঙ্গিক এবং সেচের উপরেই নির্ভর করতে হয়। যেহেতু নদীমাতৃক দেশ হলেও এখানে নদী থেকে পানি দিয়ে তারা চাষ করতে পারেন না, বিদ্যুতের উপর নির্ভর করতে হয়। লোডশেডিংয়ের কারণে ডিজেল দিয়ে তাদের এই পানি দিয়ে এই পণ্য উৎপাদন হয়। কিন্তু হঠাৎ করে আষাঢ়ের কারণে এই অতিবৃষ্টিতে কিছু পণ্য নষ্ট হওয়ার কারণেই এই পণ্যের দামটা বেড়েছে বলে জানিয়েছেন। তবে গোশ, মাছ, মাংস সহ আনুষঙ্গিক যে সকল পণ্য, এর বাজার অপরিবর্তিত রয়েছে, পূর্বের দামে বিক্রি হচ্ছে। তবে হঠাৎ করে সংরক্ষণের অভাবে আমাদের পেঁয়াজ এবং রসুন, টমেটো, গাজর, পচনশীল পণ্য যা আছে, এগুলো মোটামুটি নষ্ট হওয়ার কারণেই এই বাজার মূল্যটা বাড়ার কারণ বলছেন এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা, এবং তারা এই সুযোগটা লুফে নিয়েছেন যাদের কাছে এই মালটা। মাসুম, ধন্যবাদ আপনাকে।